এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পুষ্পা, আর আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে আমরা চলে এসেছি মাছ ধরতে। ঠিক আছে, দিদা এখানে জাল ফেলে রেখেছিল, তো সেখান থেকে এখন দেখা যাচ্ছে যে কতগুলো মাছ হচ্ছে। যাই হোক, তো ওদিকে দিদা মাছ ধরছে, তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে ভাই, সবাই আমরা দেখা যাক কতগুলো মাছ পাওয়া যায়। ঠিক আছে, তো ভিডিওটাকেও স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে। আজ ধরে 2 দিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে বলে বোঝানোই যাবে না বন্ধুরা। তো হঠাৎ করে দিদা ফোন করলো, আর দিদা ফোন করে মাকে বললো চল মাছ ধরবো, সবাই মিলে যাই। তো বন্ধুরা, প্রথমে আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি হয়তো দিদা বড়শি দিয়ে মাছ ধরবে, কিন্তু না, গিয়ে দেখি একটা অন্য ব্যাপার। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখানে ছোটবেলার আমার যে কত স্মৃতি আছে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। ছোটবেলায় এই বর্ষাকালে আমি অনেক পরিমাণে মাছ ধরেছি, আর সব থেকে বেশি মজা হচ্ছে এই কারণে, দেখো আমার ভাই আছে, ছোট ছোট বাচ্চারা, তো এদেরকে দেখে আমার সেই শৈশবকালের ছোটবেলার কথা না মনে পড়ে যাচ্ছে। তো ওই হচ্ছে আমার ভাই, আর ওদেরকে বলছি একটু হাই করে দে। আর পেছনে যে গেটটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে নার্সারি। আগে এখানে পেয়ারা বলো বা ফুল বলো, মানে সব কিছু এখানে পাওয়া যেত, অনেক দূর থেকে লোক আসতো, কিন্তু এটা যাই হোক এখন বন্ধ হয়ে গেছে, এটা একজন কিনে নিয়েছে। আর ওই হচ্ছে আমার দিদা, ভাই, আর পাশের বাড়ি আরেকটা ভাই, তো 3 জন মিলে মাছ আনতে চলে গেছে, বুঝতেই পারছো। তো দিদা আগে অনেকগুলো মাছ পেয়েছে, ঠিক আছে। তো এরপরে আমি দেখলাম এখানটাতে ছোট ছোট খলসে মাছ, কই মাছ, এগুলো না বেশি ধরা হচ্ছে। মানে যত পুকুরের জল সব এখান থেকে পাস হচ্ছে আর সোজা চলে যাচ্ছে মাঠে, যেখানে চাষ টাস টুকিটাকি করা হয়। তো তাহলে বুঝতেই পারছো, যেখান থেকে জল বেশি পাস হয় সেখানেই মাছগুলো এসে জমা হয়। তো আমার ভাই এখানে মাছগুলো দেখাচ্ছে, আমাকে বলছে দিদি কপালটা খারাপ, দেখ 4খানা মোটে খলসে মাছ পেয়েছি, তাও ছোট ছোট। আর খুব পরিমাণে বন্ধুরা বৃষ্টি হচ্ছে, দেখো এখনোই বুঝতে পারছো সবার হাতে ছাতা, আর এদিকে দেখো জল জমে কি অবস্থা। আসলে এই সাইডটা একদম নিচু, বুঝতে পেরেছো, এখান থেকে মাঠে যেতে হয়, তো এই জন্য এখানে প্রত্যেক বছর অনেক পরিমাণে জল জমে। আর বন্ধুরা, যেহেতু বর্ষাকাল আর জিনিসপত্র একদমই শোকায় না, তো আমার মা কি করেছে, বলছে চল একটা পুরনো নাইটি আর গামছা নিয়ে চলে যাই। ওদিকে দিদাও তাই সেম, তাহলে পুরনো জামাটাও আর পরতে হবে না, বেশ ভালো হবে। আমি তো চলো, কোনো ব্যাপারই না। তো তারপর ওখান থেকে মাছগুলো চলে আসলাম একটু এদিকে। তো এদিকে এসে আমার একটা মামার সাথে দেখা হয়, যেহেতু ঋদ্ধি ভাই ছিল আমার সাথে, তো ও ছোট মানুষ জানোই তো, মামাকে গিয়ে বলছে দাও আমাকে পয়সা দাও, খাবার খাবো। তো ওকে 10 টাকা দিয়েছিল, ভাই 2টো চিপসের প্যাকেট কিনলো, তো আমি একটা খেলাম, ওকে একটা দিলাম। আর এদিকে যে শুধু মাছ ধরা হয়েছে তা কিন্তু না, এদিকে দেখো বন্ধুরা অনেক কচুর শাক, কচুর পাতা, কচুর ফুল, এগুলো সব তোলা হয়েছে। আসলে এবার বর্ষায় কিন্তু এখনো ইলিশ মাছ খাওয়া হয়নি, তো যেহেতু কালকে ইলিশ মাছ আনবে, তো মা বললো তাহলে কিছু কচু শাক তুলে নেওয়াই যাক। আর হচ্ছে যেহেতু এটা আমার বাড়ির পাশেই, তো কোনো ব্যাপারই না। তো তারপর কচু শাক তুলে আবার এদিকে একটু আসলাম, কেননা দিদা আবার জাল পেতে রেখে গিয়েছিল। তো এসে দেখি এখানে ছোট ছোট মাছ ধরেছে আমার ভাই অনেকগুলো। আর জানো বন্ধুরা, বাড়ি থেকে 2খানা ঝুড়ি নিয়ে এসছে। তো এগুলো সবাই ছোটবেলা করেই থাকে, আমিও অনেক করেছি ছোটবেলায়, কিন্তু অল্প কটা মাছ যেহেতু হয়েছে, তো ও কি করলো আর নিল না, দিদাকে সম্পূর্ণটা দিয়ে দিল। তো আমার দিদাই মাছগুলো দিয়ে যাবে, বন্ধুরা শুক্তো খেতে বেশি পছন্দ করে। আর এদিকেই ভাইয়ের অবস্থা দেখো, এই তো যেখানে সেখানে ঝুড়ি নিয়ে দৌড়াচ্ছে, আর আমি একটু তোমাদেরকে আমার পা দেখালাম, কেননা কতটা জল সেই জন্য। যাই হোক, তোমরা যারা নতুন ভিডিও দেখছো প্লিজ একটু চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও, সবসময় আমার সাথে থেকো। আর ভিডিওতে সবাই বেশি বেশি করে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে, সবাই ভিডিওটা শেয়ারও করে দিও। তো এদিকে আবার চলে এসেছিলাম সেই জালটা তুলতে, যে আর কিছু মাছ হয়েছে কিনা। আর এদিকে বেলাও হয়ে যাচ্ছে, দিদা বলছে আবার বাড়ি যাব। আর বন্ধুরা, আমিও বেশিক্ষণ থাকতে চাইছিলাম না, যেহেতু স্নান করেছি, আর আমার বেশি ভিজলে না ঠান্ডা লেগে। তো আমার দিদা আমাকে বলছিল যে এসে একটু জালটা ধর, যেহেতু একেবারে জালটা তুলে নেবে, কিন্তু আমি বললাম না, আমি একদমই যাব না, কেননা ওখানে অনেকটা প্রায় হাঁটু সমান জল, আর আমি গেলে আমার পুরো নাইটিটাই ভিজে যাবে। তো আগের ভিডিওর কিছু কমেন্ট পড়া যাক। তো অরূপ রক্স বলছে, পৃথিবীর সমস্ত সৌন্দর্য শুধু তোমার মধ্যেই আছে, থ্যাংক ইউ অরূপ। রাজু M5Y6X বলছে খুব সুন্দর ভিডিও, তো থ্যাংক ইউ রাজু। MD সালিক মন্ডল বলছে আপু তোমার ভয়েস অনেক সুন্দর, তো থ্যাংক ইউ সকলকে, তোমরা আমার এত সাপোর্ট, এত ভালোবাসা দিচ্ছ, তো ভাবলাম কিছু কমেন্ট পড়া যেতেই পারে। এদিকে বন্ধুরা, আমার ভাইয়ের কিন্তু একদমই শরীরটা ভালো না, গতকাল রাত্রির থেকে বলছে দিদি আমার হাত পা প্রচন্ড ব্যথা, আমার মনে হয় জ্বর আসবে। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, টাটা।